আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটা পাকোড়া সেটা হচ্ছে ব্রেড পাকোড়া সকালে এবং বিকালে নাস্তার টেবিলে একই রকম নাস্তা সবারই পছন্দ হয় না তাই একটু ভিন্নতা আনার জন্য আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড পাকোড়া প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ বেসন নিয়েছি লবণ দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিব 1 চামচ হলুদের গুঁড়া দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিব 1 চামচ এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না এখন আমি অল্প অল্প পানিতে ব্যাটারটা তৈরি করে নেব আমার ব্যাটারটা রেডি আমার 1.5 কাপ বেসনের জন্য 1.5 কাপ পানি লেগেছে এখন আমি এটা একটা সাইডে রেখে দেব হ্যাঁ এখন আমি ব্রেডের মধ্যে দেওয়ার জন্য একটা স্টাফ রেডি করে নেব তার জন্য এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি একটু ম্যাশ করে নেব আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর মতো মসৃণ করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে 2 চামচের মতো পুদিনা পাতা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন সামান্য একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো এখন আমি এগুলো সুন্দর মতো মিশিয়ে নেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমার স্টাফটা রেডি হ্যাঁ ব্রেড পাকোড়া বানানোর জন্য আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ব্রেডগুলোতে একটু সস ভরিয়ে নিব সবগুলো ব্রেডে সস লাগিয়ে নিয়েছি এখন আমি স্টাফটা লাগিয়ে নিব ব্রেডের 2 পাশে আমি সস ভরে নিয়েছি এখন আমি এটা এর উপর দিয়ে দেব একটু চাপ দিয়ে নেব এখন আমি ব্রেডগুলো এইভাবে কেটে নেব এখন এগুলো আমি ভেজে নেব আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে এসেছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব আমি যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম এটার মধ্যে আমি ব্রেডগুলা চুবিয়ে আমি ভেজে নেব চুলার জালটা আমার এই পর্যায়ে মিডিয়ামে আছে
এটা আমার ভাজা হয়েছে, আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ব্রেড পাকোড়া। খুব সহজ একটা রেসিপি, আপনারা ঘরে তৈরি করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে পুরে ঠাসা, খুব ভালো লাগবে আপনাদের। আর আমি আজকে 2 ভাগ করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে 4 ভাগ করেও ভেজে নিতে পারেন। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।